এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলা। লোকসভা ভোটের আগে বকেয়া ডিএর দাবিতে ক্রমশ আন্দোলনের তীব্রতা বাড়াচ্ছে সংগ্রামী যৌথ মঞ্চ। শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য অনশন শুরু করেছেন 4 জন আন্দোলনকারী। এরই মধ্যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে আন্দোলনের 364তম দিনে ধর্ণা মঞ্চে পৌঁছে গেলেন শুভেন্দু অধিকারী। আন্দোলনকারীদের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি সরকারি কর্মচারীদের ফের একবার নবান্ন অভিযান কর্মসূচি করার আহ্বান জানালেন বিরোধী দলনেতা। মমতা ব্যানার্জি আতঙ্কিত। উনি যে স্টাইলে এই রাজ্যটা চালাতে চান, এনারা এই স্টাইলে রাজ্য চালাতে চান না, এরা আইন মেনে চালাতে চান। তাই এদেরকে তিনি পক্ষে পাবেন না, পোস্টাল ব্যালটে পাবেন না, এদেরকে দিয়ে ভোট চুরি করাতে পারবেন না, এদেরকে দিয়ে মিছিল মিটিং ভরাতে পারবেন না। তাই এদের উপর যত রকমের দমন পীড়ন আছে তিনি করতে চান। এদের যদি কিছু হয় আগুন জ্বলবে বাংলায়। এদের যদি কিছু হয় 72 ঘন্টা হয়ে গেছে, আগুন জ্বলবে বাংলায়। যেভাবে করছেন সব ফ্লাগ ছড়িয়ে দিয়ে ডাকুন নবান্ন অভিযান। আমি আপনাকে বলছি, আমি থাকবো। আগুন জ্বালানো হবে, আগুন জ্বলবে বাংলায়, আগুন জ্বলবে। কোনো গভীর কনস্পিরেসি আছে, কোনো একটা প্রভোকেশন, কোনো একটা চিত্রনাট্য, কোনো একটা গন্ডগোল করার তারে রয়েছেন এই বিরোধীরা। সেটাই কিন্তু এই উস্কানিমূলক কথা থেকে এবং যেভাবে উস্কানি দেওয়া হচ্ছে সরকারি কর্মচারীদের, তার থেকে স্পষ্ট হচ্ছে। এই সরকার যে অমানবিক সে কথা উনি বলেছেন, সেটা তো আমরা দেখেইছি, ওনার বলার অপেক্ষা রাখে না। গোটা রাজ্যবাসী এখন সেটা জেনে গেছে। এবং তার থেকেও পিকিউলিয়ার যেটা বিষয় সেটা হচ্ছে যে এতদিন থেকে অনশন চলছে, আমরা মেডিকেল টিমের মেডিকেল সাপোর্টের জন্য আবেদন করেছি, তারপরে কোনো মেডিকেল সাপোর্ট আসে না। এই জিনিস আমার মনে হয় ব্রিটিশ আমলেও কোনোদিন ঘটেনি। পরিস্থিতি যদি সেরকম থাকে তখন নবান্ন অভিযান হবে। নবান্ন তো সামনে তো আমরা অবস্থান করে এসেছি, অভিযানের থেকে তো আরো বড় কাজ আমরা করে এসেছি 2 দিন ধরে, 48 ঘন্টা ধরে। এই মুহূর্তে রাজ্য সরকারের সঙ্গে কেন্দ্রীয় সরকারের ডিএর ফারাক 36%। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা 46% হারে ডিএ পান, আর রাজ্য সরকারি কর্মচারীরা পান 10% হারে ডিএ। মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা ডিএ দিয়েছেন, সবসময় চেষ্টা করে যাচ্ছেন, কিন্তু কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ। আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে ডিএ দেব তা নয়। আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়ে গেছেন, তারা সিপিএম ছিল, আগে বাম ছিল, এখন রাম। 2-4 জন যারা কমরেড এখন রামরেড হয়েছে, তারাই শুভেন্দু অধিকারীর গ্যাসে গ্যাস খাচ্ছে। অগ্নিকন্যার বড় পুত্র ছিল তো, তারপরে কিষেনজিকে নিয়ে মমতার সঙ্গে থেকে অনেক আগুন জ্বালিয়েছে, সুতরাং এগুলো সে বলতেই পারে। অন্য কেউ বললে, উমর খালিদ বললে তাকে জেল দিয়ে দেবে বিজেপি সরকার। জেএনইউ ছেলেমেয়েরা বললে তাকে বলবে টুকরে টুকরে গ্যাং। আর আগুন জ্বালানোর কথা যখন বিজেপি বলবে বা জ্বালাবে, তখন তাকে উৎসাহিত করবে। অনির্দিষ্টকালের অনশনের পাশাপাশি 29শে জানুয়ারি থেকে লাগাতার ধর্মঘটেরও ডাক দিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। অরিত্রিক ভট্টাচার্য, রুমা পাল ও প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, এবিপি আনন্দ।